হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 একাদশ শ্রেণীর শেষ যে অধ্যায়টি রয়েছে দর্শনের জ্ঞানের উৎসসমূহ, এই অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর সম্পর্কে। প্রথম প্রশ্ন ছিল, জ্ঞানের সমার্থক শব্দ কী? চেনা, জানা, মনে করা, প্রত্যক্ষ করা। রাইট আনসার হবে জানা। জ্ঞানের কর্তাকে বলা হয় জ্ঞেয়, জ্ঞান, জ্ঞাতা, ঈশ্বর। তো রাইট আনসার হবে জ্ঞাতা। এরপর ছিল, জ্ঞানের প্রথম শর্তটি হলো সত্যতা, বিশ্বাস, যুক্তি, অনুমান। রাইট আনসার হবে সত্যতা। তারপর সত্যতা জ্ঞানের যে ধরনের শর্ত তা হলো আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, সাধারণ শর্ত, পর্যাপ্ত আবশ্যিক শর্ত। রাইট আনসার হচ্ছে আবশ্যিক শর্ত। পাচ্ছিল, কোনো ধারণা সহজাত নয় এ কথা কে বলেন? তো উত্তর হবে লক বলেন এ কথা। তারপর সে সাঁতার কাটতে জানে, এখানে জানা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো এখানে জানা কথাটি এটা হবে সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়েছে। জ্ঞানের কর্তাকে বলা হয় জ্ঞাতা। জ্ঞেয় কাকে বলে? উত্তর হচ্ছে জ্ঞানের বিষয়। জ্ঞানের বিষয়কে জ্ঞেয় বলে, আর জ্ঞানের কর্তাকে বলা হয় জ্ঞাতা। এরপর জ্ঞানের উৎসকে কি বলা হয়? জ্ঞানের উৎসকে বলা হয় প্রমেয়। যথার্থ জ্ঞানকে ভারতীয় দর্শনে কি বলা হয়? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয়। চলে যাচ্ছি পরের পেজে। এর পরের প্রশ্ন ছিল, যুক্তিসঙ্গত বিশ্বাস কি জ্ঞানের মর্যাদা লাভে সমর্থ? তো উত্তর হবে হ্যাঁ, তবে সেটা সত্য হওয়া প্রয়োজন। যুক্তিসঙ্গত সত্য বিশ্বাসই প্রকৃতপক্ষে জ্ঞান। আপাতত যুক্তিসঙ্গত বিশ্বাসকেও আমরা জ্ঞানের মর্যাদা দিতে পারি। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটি কোন ধরনের বচন? বিশ্লেষক, সংশ্লেষক, অনুমানলব্ধ, কোনোটি নয়। তো এর উত্তর হবে বিশ্লেষক। এটা হচ্ছে বিশ্লেষক বাক্য। আচ্ছা, 92 গুণিতক 16 সমান 1472, এখানে জানা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো এটা অবশ্যই সবল অর্থে হবে, দুর্বল অর্থে তো হবেই না, কারণ 92কে 16 দিয়ে গুণ করলে এইটাই পাওয়া যায়। এরপর 2 + 2 = 4, এখানে জানা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটাও সবল অর্থেই হবে। যত অঙ্কের উদাহরণ সব সবল অর্থে, আর চোখে দেখা যাবতীয় বিষয় সবই কিন্তু দুর্বল অর্থে। পরে, আমার পড়ার টেবিলটি হয় চতুষ্কোণ, বচনটি কোন ধরনের? সংশ্লেষক, বিশ্লেষক, সংবেদনলব্ধ, বুদ্ধিলব্ধ। আচ্ছা, তো আমার পড়ার টেবিলটি চতুষ্কোণ, এটা সংশ্লেষক, কারণ টেবিলের সঙ্গে চতুষ্কোণের কোনো সম্বন্ধ নেই। একটা টেবিল চারকোণ হতে পারে, গোলও হতে পারে, ত্রিকোণও হয়ে যেতে পারে। এটা সংশ্লেষক। আমি একাদশ শ্রেণীতে পড়ি, এটি কোন ধরনের বচন? এটাও সংশ্লেষক। নিচের বচনগুলির মধ্যে কোনটি বিশ্লেষক? 2 + 2 = 4, তুমি উজবুক, তুমি সুন্দর, তুমি নরাধম। 2 + 2 = 4, এটা বিশ্লেষক, বাকি তিনটে সংশ্লেষক। আমি এটি কোন ধরনের বচন? পূর্বত সিদ্ধ, পরত সাধ্য, অসিদ্ধ, সংবেদন সিদ্ধ। তো এটা পূর্বত সিদ্ধ। এর জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় না। পরত সাধ্যের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন হয়। আচ্ছা, আমি ছিল, এরপর ছিল আম জাম নয়, কোন ধরনের বচন? এটাও পূর্বত সিদ্ধই হবে। কোন ধরনের বচন নতুন তথ্য দেয়? অবশ্যই সংশ্লেষক বচন নতুন তথ্য দেয়। অপশান বি এর উত্তর হবে সংশ্লেষক। এরপর পরত সিদ্ধ, অ্যাকচুয়ালি পরত সাধ্য হবে,
বচনের সত্যমূল্য নির্ণয়ের জন্য অভিজ্ঞতার প্রয়োজন। বচনটি কি? সত্য মিথ্যা, সত্য মিথ্যা দুটোই, কোনোটি নয়। পরতসাধ্য বচনের সত্যমূল্য নির্ণয়ের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়, কথাটি সত্য। এরপর বুদ্ধিবাদের মূল উৎস বা মৌল উৎস বুদ্ধি, অভিজ্ঞতা, সজ্ঞা, ইন্দ্রিয় সংবেদন। তো রাইট অ্যান্সার হচ্ছে বুদ্ধি। বুদ্ধিবাদীরা বুদ্ধিকেই জ্ঞানের উৎস বলে মনে করেছেন। পরের কোয়েশ্চেন চলে যাচ্ছি। অভিজ্ঞতাবাদের মূল ভিত্তি কি? বুদ্ধি, অভিজ্ঞতা, সজ্ঞা, অনুমান। রাইট অ্যান্সার হচ্ছে অভিজ্ঞতা। পারমিনাইডিস কোন ধরনের দার্শনিক ছিলেন? চরমপন্থী বুদ্ধিবাদী, চরমপন্থী অভিজ্ঞতাবাদী, সজ্ঞাবাদী, বিচারবাদী। রাইট অ্যান্সার হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদী। এরপর মিলকে কিরূপ দার্শনিক বলা যায়? তো মিল হচ্ছেন চরমপন্থী অভিজ্ঞতাবাদী। অপশান বি এর উত্তর হবে মিল চরমপন্থী অভিজ্ঞতাবাদী। কার মতে আমাদের সমস্ত প্রকার জ্ঞানই সম্ভাব্য? এটা মিলের মত। মিল মনে করেছিলেন আমাদের সমস্ত প্রকার জ্ঞানই সম্ভাব্য। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনককে? ডেকার্ট, বেকন, কার্ল, লাইবনিজ। রাইট অ্যান্সার ডেকার্ট। এরপর সহজাত ধারণার অস্তিত্বের কথা বলেছেন কে? ডেকার্ট, থেলস, লক, বার্কলে। অস্তিত্বর কথা বলে হচ্ছে ডেকার্ট। লক তো স্বীকার করে না, বার্কলেও স্বীকার করে না। থেলসের সময় এর ধারণা সম্পর্কে কারো ধারণা ছিল না। বুদ্ধিবাদীদের মতে ঈশ্বরের ধারণা কেমন? সহজাত, কাল্পনিক, অভিজ্ঞতালব্ধ, কোনোটি নয়। রাইট অ্যান্সার হচ্ছে সহজাত। বুদ্ধিবাদীরা মনে করত ঈশ্বরের ধারণা সহজাত ধারণা। অধিবিদ্যার সম্ভাবনা অস্বীকার করেছেন কে? ডেকার্ট, হিউম, প্লেটো, লক। অধিবিদ্যার সম্ভাবনাকে অস্বীকার করেছেন হিউম। হিউম বলেছেন অধিবিদ্যা অসম্ভব। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্বের কথা বলেছেন ডেকার্ট, কান্ট, হেগেল, বার্কলে। এটা বলেছেন বার্কলে। কার মতে বিশেষের জ্ঞান আগে হয়, তারপর সামান্যের জ্ঞান হয়? প্লেটো, অ্যারিস্টটল, জেনো, থেলস। তো এটা হবে অ্যারিস্টটল। অধিবিদ্যা বা মেটাফিজিক্স গ্রন্থটির রচয়িতাকে? প্লেটো, অ্যারিস্টটল, কান্ট, ব্রাডলি। রাইট অ্যান্সার হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল মেটাফিজিক্স গ্রন্থ লিখেছিলেন। এরপর ডেকার্তের মতে ধারণা কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 1 প্রকার। রাইট অ্যান্সার হচ্ছে 3 প্রকার। আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা, সহজাত ধারণা। বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয় অনুভবে ছিল না, শুধুমাত্র বুদ্ধি ছাড়া। কার উক্তি? ডেকার্ট, লাইবনিজ, কান্ট, লক। রাইট অ্যান্সার হচ্ছে লাইবনিজ। চলে যাচ্ছি পরের পেজে। আমি চিন্তা করি অতএব আমি আছি, উক্তিটি কার? হিউম, স্পিনোজা, ডেকার্ট, লক। রাইট অ্যান্সার হবে ডেকার্ট। জন্মের সময় মন হলো একটি অলিখিত সাদা কাগজ। কার উক্তি? হিউম, লক, বার্কলে, ডেকার্ট। রাইট অ্যান্সার হচ্ছে লক। বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস বলেছেন বুদ্ধিবাদীরা, অভিজ্ঞতাবাদীরা, বিচারবাদীরা, সজ্ঞাবাদীরা। তো বুদ্ধির কথা বুদ্ধিবাদীরাই বলবেন। রাইট অ্যান্সার বুদ্ধিবাদী, অপশান এ। জ্ঞান কি? জ্ঞান একটি বস্তু। জ্ঞান একটি বস্তু নয়। জ্ঞান হলো কোনো কিছু কি জানা। জ্ঞান হলো উপদেশমূলক বাক্য। আপাতত জ্ঞান কোনো কিছুকে জানা হবে, যদিও এটা জ্ঞানের প্রকৃত সংজ্ঞা নয়। আচ্ছা, রাম শ্যামকে জানে, এখানে জানা কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পরিচিতি অর্থে, কর্মকৌশল অর্থে, বাচনিক অর্থে, কোনোটি নয়। রাইট অ্যান্সার হচ্ছে পরিচিতি অর্থে। কর্মকৌশল অর্থে জানা বলতে কি বোঝায়? সাক্ষাৎ পরিচয় থাকা। কর্মদক্ষতাকে বচনের মাধ্যমে জানা, কোনোটি নয়। তো এটা হবে কর্মদক্ষতা। কর্মদক্ষতাকেই কর্মকৌশল অর্থে জানা বলা হয়।
এদের মধ্যে কোনটি ডেকার্তের মতে ধারণা নয়? আগন্তুক, রূপান্তর, কৃত্রিম, সহজাত। রূপান্তর বলে কোনো ধারণা ডেকার্ত স্বীকার করেনি, তাই অপশান বি উত্তর হলো। ডেকার্তের দর্শনকে গাণিতিক বুদ্ধিবাদ বলে অভিহিত করেন কে? সক্রেটিস, স্পিনোজা, পলসন, প্লেটো। রাইট অ্যান্সার পলসন। এদের মধ্যে কোনটি স্পিনোজার মতে ধারণা নয়? ঈশ্বর, গুণ, কৃত্রিম, রূপান্তর। স্পিনোজা কৃত্রিম ধারণা স্বীকার করেন না। পরে এদের মধ্যে কাকে অদ্বৈতবাদী বলা হয়? ডেকার্ত, লাইবনিজ, স্পিনোজা, বার্কলে। অপশান সি এক্ষেত্রে উত্তর হবে স্পিনোজা। বিশ্বাসযোগ্যতা হচ্ছে বাচনিক জ্ঞানের কি শর্ত? আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত, কোনোটি নয়। রাইট আনসার হচ্ছে অপশান এ, আবশ্যিক শর্ত। কোনটি বাচনিক জ্ঞানের উদাহরণ? রাম সাঁতার জানে, রাম সাইকেল চালাতে জানে। এখানে দুটোই কর্ম দক্ষতা অর্থে হয়ে যাচ্ছে। আচ্ছা, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, সে শ্যামবাবুকে জানে। এখানে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, এটাই হবে বাচনিক জ্ঞানের উদাহরণ। কোনটি কর্মকৌশল অর্থে ব্যবহৃত হয়েছে? আমি মাদার টেরিজাকে জানি, তো না পরিচিতি অর্থে হয়ে গেল। আমি সাঁতার কাটতে জানি, তো এটা হবে আমি সাঁতার কাটতে জানি, এটাই কর্মকৌশল অর্থে জানা। আচ্ছা, আমি জানি যে পৃথিবী গোলাকার, বাচনিক। সঙ্গীতা জানে যে 7 + 5 = 12, এটাও বাচনিক। কোনটি সবল অর্থে ব্যবহৃত হয়েছে? আমি বিশ্বাস করি যে ঈশ্বর আছে, না এটা দুর্বল। বোধ হচ্ছে আজ ম্যাচ খেলাটি হবে, দুর্বল। মনে হচ্ছে আমি সবুজ রং দেখছি, এটাও দুর্বল। সব লাল ফুল হয় লাল, এটাই সবল। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন লক, হিউম, অ্যারিস্টটল, ডেকার্ত। তো রাইট অ্যান্সার হচ্ছে লক। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস টাইপ, অর্থাৎ শূন্যস্থান পূরণ জাতীয় প্রশ্ন। কেবলমাত্র বিশুদ্ধ বুদ্ধির দ্বারা আবশ্যিক জ্ঞান লাভ করা সম্ভব বলেছেন বুদ্ধিবাদী, চরমপন্থী বুদ্ধিবাদী, নরমপন্থী বুদ্ধিবাদী, চরমপন্থী অভিজ্ঞতাবাদী, নরমপন্থী অভিজ্ঞতাবাদী। তো এটা চরমপন্থী বুদ্ধিবাদী হবে। 7 + 5 = 12, এই গাণিতিক বচনটি আবশ্যিক ও তথ্য বিষয়ক উভয়ই বলেছেন ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, কান্ট। 7 + 5 = 12, এই বচনটি আবশ্যিক ও তথ্য বিষয়ক বলেছেন কান্ট। অবশ্যম্ভব জ্ঞান বলে কিছু নেই, এটি হলো ড্যাশের অভিমত। কান্ট, লক, মিল কেউ নয়। উত্তর অপশান সি, মিল। অধিবিদ্যা কেবল বিভ্রান্তিকর উক্তি ও কূট তর্কে ভরা বলেছেন হিউম, কান্ট, লক, বার্কলে। তো অধিবিদ্যার সমালোচক হচ্ছেন হিউম। বাচনিক অর্থে জানা বলতে বোঝায় বচনের সত্যতা, বাক্যের সত্যতা, বচনকে জানা, কোনোটি নয়। তো বাচনিক অর্থে জানা বলতে বোঝায় বচনের সত্যতা। বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া। এইটা বলেছেন লাইবনিজ। এটা আগেও একবার হয়েছিল। চলে যাচ্ছি পরের পেজে। দ্বৈতবাদী বলা হয় ড্যাশকে? হিউম, ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। রাইট আনসার হচ্ছে ডেকার্ত। বহুত্ববাদী বলা হয় ড্যাশকে? স্পিনোজা, লাইবনিজ, ডেকার্ত, লক। রাইট আনসার হবে অপশান বি, লাইবনিজ। জ্ঞানের আকার ছাড়া অভিজ্ঞতা অন্ধ, আবার অভিজ্ঞতা ছাড়া জ্ঞানের আকার শূন্যগর্ভ, কথা বলেছেন হিউম, কান্ট, লক, বার্কলে। রাইট আনসার হচ্ছে কান্ট। এরপর বিবৃতি দিয়েছে, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। জ্ঞান ও জানা পদ দুটি ভিন্নার্থক, না সমার্থক। জানা শব্দটি জ্ঞানকে সবসময় একই অর্থে প্রযুক্ত হয়, এটা মিথ্যা কথা।
আচ্ছা, আমি রহিমকে জানি, এক্ষেত্রে জানা শব্দটি পরিচিতি অর্থে জানাকে বোঝায়, এটা ঠিক। আমি ভালো আবৃত্তি করতে জানি, এখানে জানা কর্মকৌশল অর্থে জানা বোঝাচ্ছে, তাহলে এখানে বি মিথ্যা। এই পাওয়া যাচ্ছে না, চলো অপশন সি এখানে হবে, সি ডি সত্য, এ বি মিথ্যা। এটা মিথ্যা হলেও হতে পারে। তারপরে প্লেটো হলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, না, এটা একদম মিথ্যা কথা, এ মিথ্যা। অভিজ্ঞতাবাদের প্রধান পুরোহিত হলেন জন লক, এটা সত্য। অভিজ্ঞতাবাদ অনুসারে দাবি করা হয় যে ইন্দ্রিয় সংবেদনই হলো জ্ঞান লাভের মূল উৎস, এটাও সত্য। আর বার্কলে অভিজ্ঞতাবাদকে জ্ঞানতাত্ত্বিক মতবাদ রূপে গ্রহণ করেন না, এটা মিথ্যা, তাহলে এডি মিথ্যা। এই যে অপশন ডি এক্ষেত্রে হবে এডি, ও সরি, অপশন সি হবে, বি আর সি হচ্ছে সত্য, এ আর ডি হচ্ছে মিথ্যা। পরের ছিল স্পিনোজা হলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, মিথ্যা কথা। স্পিনোজা হলেন ডেকার্তের পূর্বসূরি, এটা মিথ্যা কথা, উত্তরসূরি উনি। স্পিনোজা তার জ্ঞান তত্ত্বে সংশয় প্রয়োগ করেননি, এটা ঠিক কথা। স্পিনোজা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন, এটাও ঠিক কথা। তাহলে এ বি মিথ্যা, বি আর সি সত্য। আচ্ছা, সরি, সি আর ডি সত্য, এ বি মিথ্যা। আবার দিয়েছে অভিজ্ঞতাবাদের দুটি রূপ আছে, নরমপন্থী চরমপন্থী, ঠিক। মিল একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী, এটাও ঠিক। লক একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী, এটা ভুল। আর ডেভিড হিউম তার অভিজ্ঞতাবাদে আন্তর্ধারণাকে খণ্ডন করেছেন না, সেটা তো লক করেছিলেন। তো এ বি সত্য, সিডি মিথ্যা। এই যে অপশান বি উত্তর হয়ে গেল, এ বি সত্য, সিডি মিথ্যা। এরপর স্তম্ভ মেলাও। জানা বলতে যা বোঝায় তা হলো পরিচিতি অর্থ, দক্ষতা অর্থ, জ্ঞান, বাচনিক জ্ঞান, বাচনিক অর্থ। তো জানা বলতে জ্ঞানকে বোঝায়। আমি সাঁতার জানি, এটা হচ্ছে দক্ষতা অর্থ। আমি জানি যে আগুন দহন করে, এটা বাচনিক। আর আমি সুদীপাকে জানি, এটা হচ্ছে পরিচিতি। তাহলে এখানে একের সি, দুইয়ের বি, অপশান এ ক্ষেত্রে উত্তর হবে একের সি, দুইয়ের বি, তিনের ডি, আর চারের এ। চলে যাচ্ছি পরের পেজ। অভিজ্ঞতাবাদী দার্শনিক, এখানে কান্ট, লক, ডেকার্ট, আচ্ছা বার্গসো। লক তো অভিজ্ঞতাবাদী দার্শনিক, তাহলে একের বি কোনটায় আছে, একের বি দুটোতে আছে আপাতত, অপশান এতেও রয়েছে, অপশান বি এতেও রয়েছে। বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট, দুয়ের সি, চলো এখানেও এ আর বি সেম টু সেম হয়ে গেছে। স্বজ্ঞাবাদী দার্শনিক, এটা হবে বার্গস, অপশান ডি। তো এখানে গিয়ে চেঞ্জ হয়ে গেছে, তো অপশান এ উত্তর হবে। এরপর আমাদের সমস্ত ধারণাই সহজাত, এটা লাইবনিজের উক্তি, একের স্ত্রী দু জায়গায় রয়েছে, তো রইল ব্যাপারটা। আমাদের কোনো ধারণা সহজাত, কোনো ধারণা সহজাত, তো এটা ডেকার্ট বলেছেন। দুইয়ের এ, আচ্ছা আমাদের কোনো ধারণাই সহজাত নয়, এটা লক বলেছেন। ডি, তিনের ডি। চলো এখানে অপশান বি উত্তর হলো, তাহলে তিনের ডি, চারেরটা অবশ্যই বি হবে। অভিজ্ঞতায় জগতের সার্বিক জ্ঞান সম্ভব নয়, এ কথা বলেছেন হেগেল, প্লেটো, নিউটন, হিউম। আচ্ছা বাকিগুলো একটু পড়ে নিই। অভিজ্ঞতা জগতের সার্বিক জ্ঞান সম্ভব,
আচ্ছা, ধারণা সম্বন্ধের মাধ্যমে সার্বিক জ্ঞান সম্ভব। দ্বান্দ্বিক পদ্ধতির মাধ্যমে সার্বিক জ্ঞান সম্ভব। আচ্ছা, দ্বান্দ্বিক পদ্ধতি, এটা আমার খুব চেনা লাগছে, এটা হেগেল বলেছেন। 4-এর এ কোনটায় রয়েছে? আচ্ছা, 4-এর এ দুটোতে রয়েছে আপাতত। একের একটায় রয়েছে বি, একটায় রয়েছে সি। একের বি অভিজ্ঞতাবাদে সম্ভব নয়, হ্যাঁ প্লেটো বলতেই পারেন। আর একের সি নিউটন, না প্লেটো হবে। তো সেক্ষেত্রে এর অপশান এটা উত্তর হবে, অপশান এ উত্তর হলো। এরপর বিবৃতি আর যুক্তি দিয়েছে। জ্ঞানের উৎসের পরিপ্রেক্ষিতে জ্ঞানতাত্ত্বিক মতবাদ হলো দুটি। আচ্ছা, এটা ঠিক। বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ। জ্ঞানের উৎসারিত হয় দুটি পথে, বুদ্ধি ও অভিজ্ঞতা, এটাও ঠিক। তাহলে এখানে দুটোই সত্য এবং যথার্থ কারণ, তো অপশান এ উত্তর হয়ে গেল। এখানে বিবৃতির সঙ্গে কারণের একটা সম্পর্ক রয়েছে। এরপর বুদ্ধি থেকে উৎসারিত জ্ঞানতাত্ত্বিক মতবাদকে বলা হয় বুদ্ধিবাদ, ঠিক। বুদ্ধি হলো জ্ঞানের মৌল উৎস। আচ্ছা, বুদ্ধিবাদীরা তো এটাই মনে করে। তাহলে এটাও সত্য এবং যথার্থ কারণ, অপশান বি উত্তর হলো। পারমিনাইডিস হলেন একজন চরম বুদ্ধিবাদী দার্শনিক, ঠিক। তিনি বুদ্ধির সঙ্গে অভিজ্ঞতাকেও জ্ঞানের উৎস হিসাবে স্বীকার করেছেন। না, চরমপন্থী অভিজ্ঞতাবাদীরা কখনোই বুদ্ধির সঙ্গে অভিজ্ঞতার গুরুত্ব স্বীকার করেন না, একদমই করে না। তাহলে এ সত্য আর মিথ্যা, এ সত্য আর মিথ্যা এখানে রয়েছে অপশান সি এতে, অপশান সি উত্তর হবে। আচ্ছা, এরপর ডেকার্ট সহজাত ধারণাকে স্বীকার করেছেন, হ্যাঁ করেছেন, সত্য। তিনি ঈশ্বরের ধারণা মেনে নিয়েছেন, হ্যাঁ ঈশ্বরকে সহজাত ধারণা বলেছেন এবং মেনেও নিয়েছেন। তাহলে সঠিক ব্যাখ্যা এ এবং আর সত্য এবং যথার্থ ব্যাখ্যা, অপশান এ এক্ষেত্রে উত্তর হলো। এরপর ডায়াগ্রাম বেসড টাইপ কি বলছে? জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত মতবাদের কম। বুদ্ধিবাদ, বিচারবাদ, অভিজ্ঞতাবাদ, স্বজ্ঞাবাদ। বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, স্বজ্ঞাবাদ, বিচারবাদ। অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদ, স্বজ্ঞাবাদ, বিচারবাদ। বিচারবাদ, অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদ, স্বজ্ঞাবাদ। তো রাইট আনসার অপশান বি হবে। প্রথমে এসছে বুদ্ধিবাদ, তারপরে অভিজ্ঞতাবাদ, তারপর স্বজ্ঞাবাদ এবং শেষে বিচারবাদ। চলে যাচ্ছি পরের পেজে। বুদ্ধিবাদী দার্শনিকদের ক্রমিক অবস্থান হলো প্লেটো, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। লাইবনিজ, প্লেটো, ডেকার্ট, স্পিনোজা। স্পিনোজা, লাইবনিজ, ডেকার্ট, প্লেটো। ডেকার্ট, প্লেটো, লাইবনিজ, স্পিনোজা। তো বুদ্ধিবাদী দার্শনিকদের সঠিক ক্রম হচ্ছে প্লেটো, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। অপশান এ এক্ষেত্রে হবে সঠিক ক্রম। এরপর অভিজ্ঞতাবাদী দার্শনিকদের ক্রমিক অবস্থান হলো এয়ার, লক, বার্কলে, হিউম। হিউম, বার্কলে, লক, এয়ার, না লক, বার্কলে, হিউম, এয়ার। অপশান সি উত্তর হবে। প্রথমে লক, তারপরে বার্কলে, তারপরে হিউম এবং শেষে এয়ার। জগতের মৌল উপাদানের পরিপ্রেক্ষিতে জল, অগ্নি, পরমাণু এবং সংখ্যার কথা যারা বলেন, তো প্রথম জল বলেছেন থেলস। থেলস অপশান এতে রয়েছে আর অপশান ডি এতে রয়েছে। অগ্নির কথা হেরাক্লিটাস বলেছেন, ঠিক আছে। তারপর পরমাণু ডেমোক্রিটাস আর সংখ্যা হচ্ছে পিথাগোরাস। অপশান এ উত্তর হবে। থেল, হেরাক্লিটাস, ডেমোক্রিটাস, পিথাগোরাস। ওকে, পরের পোর্শনটা, এখানে একটা বিশাল বড় টেক্সট দিয়েছে, যেটা আমি বারবার বলি টেক্সটটা পড়ার দরকার নেই যদি তোমরা আগে পড়ে থাকো। লাইবনিজ, আচ্ছা সঠিক বিকল্প নির্বাচন করতে বলছে। লাইবনিজের মতে সমগ্র জগৎ মনার দ্বারা গঠিত, এটা ঠিক। স্পিনোজার মতে সমগ্র জগৎ মনার দ্বারা গঠিত, এটা ভুল। লকের মতে সমগ্র জগৎ মনার দ্বারা গঠিত, এটাও ভুল। ডেকার্তের মতে সমগ্র জগৎ মনার দ্বারা গঠিত, এটাও ভুল। লাইবনিজের মতেই কিন্তু সমগ্র জগৎ মনার দ্বারা গঠিত। আর সেকেন্ড কোয়েশ্চেন ছিল লাইবনিজ মনাদ বলেছেন জ্ঞানকে, দ্রব্যকে, জ্ঞাতাকে, প্রমাকে।
তো রাইট অ্যান্সার হচ্ছে দ্রব্যকে। তিনি দ্রব্যকেই মনাদ বলেছেন। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এই সেমিস্টারের সিলেবাস এইখানেই শেষ হলো। আর আমি এই টেক্সটগুলো সম্পর্কে একটু আলোচনা করব অবশ্যই, মানে লাইবনিজ, ডেকার্ট, স্পিনোজা। তো তোমাদের পরীক্ষা সামনে, দেখা যাক কতটা কি পারি। আর নেক্সট সেমিস্টারে অবশ্যই দেখা হচ্ছে।